সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তারেক রহমান কাজপাগল মানুষ বলেন মির্জা ফখরুল। আগামীর অনিবার্য বিপ্লবের প্রস্তুতির আহ্বান শফিকুর রহমানের। আগস্টে চালু হচ্ছে ঢাকা পাবনা সরাসরি ট্রেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 5 দফা দাবি বাপার। তিস্তা নদীতে পানি বিপদসীমার কাছাকাছি। গফরগাঁওয়ে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ। আমিরাতে ট্যুরিস্ট ভিসায় দারুণ সুখবর। 48 ঘন্টায় ভিসা। গ্রীষ্মে দুবাই এখন আরও সাশ্রয়ী গন্তব্য। ডমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1700 পর্যটককে। মেসি নন দে লাভ ওয়েন্তের পছন্দ আলভারেজ। 64 সেকেন্ডে গলার্জার ঝলক। বিশ্বকাপের দ্রুততম গোল এখন তার দখলে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ফেরার দিনই তারেক রহমান জানিয়েছিলেন তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এসে তিনি সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছেন। এমন কর্মযোগ্য কেবল স্বপ্নদ্রষ্টা নেতারাই করতে পারেন বলে মন্তব্য করেন তিনি। শনিবার বিকেল 3:15টার দিকে মুন্সিগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, তারেক রহমান একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, যে স্বপ্ন তার পিতা ও মাও দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি দিনরাত পরিশ্রম করছেন। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোট। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের সামনে আরেকটি অনিবার্য বিপ্লব অপেক্ষা করছে এবং সেই বিপ্লব কোনো দল, গোষ্ঠী বা পরিবারের স্বার্থে নয়, বরং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান, শক্তি ও সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্যই এই বিপ্লব প্রয়োজন। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব সহ বিভিন্ন দাবিতে আয়োজিত এই সমাবেশে শফিকুর রহমান বলেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ করতে যুব সমাজকে প্রস্তুত হতে হবে। মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা কারো বাপদাদার চক্রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে, আবার কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক। আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আগস্টের মধ্যেই ঢাকা পাবনা রুটে ট্রেন চালুর প্রস্তুতি প্রায় শেষ। লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত রয়েছে এবং নতুন কোচ আসার প্রক্রিয়া চলছে। তিনি জানান, আগামী মাসে কিছু কোচ হাতে পাওয়া যাবে। কোচ পেলেই প্রথম ধাপে 2টি রুটে ট্রেন চালু করা হবে, একটি ঢাকা পাবনা, পরবর্তীটি ঢাকা খুলনা। পরিবহন সেক্টরে একটা শৃঙ্খলা দরকার। এখন সেই শৃঙ্খলাটা কিভাবে হবে? পরিবহন সেক্টরের সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়েই করতে হবে, বিচ্ছিন্নভাবে না, অথবা ধরেন একে অপরের প্রতিপক্ষ, প্রতিযোগী, এভাবে না। এই সমন্বয়টা আমরা করছি। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি প্রশমনে 2030 সালের মধ্যে বাজেট বরাদ্দ 3% উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি 5 দফা দাবি তুলে ধরে। সভাপতির বক্তব্যে অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বলেন, দেশের বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে যে আমলা নির্ভরতা চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে। বছরের শেষ দিকে বাজেটের টাকা খরচের নামে যে মহোৎসব দেখা যায়, তার ফলে দুর্নীতি ও লুটপাটের প্রবণতা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশের সবচেয়ে বড় সমস্যাটা হলো দুর্নীতি, ঘুষ, এগুলো এবং অর্থের অপচয়। এইটা যাতে সরকার বন্ধ করার যে ব্যবস্থা নেন, আমাদের প্রত্যাশা থাকবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে 44টি জলকপাটি খোলা রাখা হয়েছে। শনিবার বিকেল 3টায় ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার মাত্র 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে তিস্তার তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বিকেল 3টায় পানির প্রবাহ কিছুটা কমে 52 মিটারে নেমে আসে। এর আগে সকাল 6টায়
6টায় তা বেড়ে 52.10 মিটারে পৌঁছেছিল। সকাল 9টা থেকে পানি কমতে শুরু করে। এ পয়েন্টে তিস্তার বিপদ সীমা নির্ধারিত 52.15 মিটার। শুক্রবার সন্ধ্যা 6টায় ব্যারাজ পয়েন্টে পানির উচ্চতা ছিল 51.95 মিটার। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ও রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ নিয়ে মামলার মোট 3 জন আসামি গ্রেফতার হলো। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ শাকিল ও হিরণ খান। শাকিল মামলার 2 নম্বর এবং হিরণ 4 নম্বর আসামি। জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় শুক্রবার বিকেল 3টার দিকে ফুলবাড়িয়া থেকে শাকিলকে এবং সন্ধ্যা 7:30টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে হিরণকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার শাহাবুদ্দিন নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংযুক্ত আরব আমিরাত পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসায় বড় সুবিধা দিয়েছে। এখন মাত্র 48 ঘন্টার মধ্যে দেশটিতে ট্যুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে। ভ্রমণ পিপাসুদের আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস। সব তথ্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র থেকে যাচাই করা হয়েছে। ওয়েস্ট ফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর জানান, গ্রীষ্মকালে দুবাই এখন আগের যে কোনো সময়ের তুলনায় সাশ্রয়ী। হোটেলের ভাড়া কম, দর্শনীয় স্থানে বিশেষ ছাড়, সব মিলিয়ে পর্যটকদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক সময়। ট্রাভেল এজেন্টদের মতে দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন আকর্ষণীয় স্থানে বিশাল ছাড় দুবাই ট্যুরকে আরও জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে মাত্র 139 দিরহামে হোটেল রুম পাওয়া যাচ্ছে। ডেজার্ট সাফারি, জেট স্কি, বাগি রাইড সবকিছুতেই মিলছে অবিশ্বাস্য ছাড়। দ্রুত বুকিং দিলে খুব কম খরচে পুরো ভ্রমণ উপভোগ করা সম্ভব। খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কিছু টিপসও দিয়েছে। তাদের মতে পর্যটকদের সবচেয়ে বড় খরচের জায়গা হলো আবাসন। গ্রীষ্মকালে অনেক হোটেল সরাসরি বুকিং দিলে বিশেষ ছাড় দেয়। তাই অনলাইনে বুকিং না করে দুবাই গিয়ে সরাসরি বুকিং করাই লাভজনক। ডমিনিকান রিপাবলিকের বায়াহিপ সৈকতের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী নিহত হয়েছেন এবং হোটেল থেকে প্রায় 1700 পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির জরুরি সেবা সংস্থা দায়েহ জানায়, ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস বিচ হোটেলে আগুনে প্রাণ হারিয়েছেন ইতালি নাগরিক ফ্রান্সেসকা ভ্যালেন্টিনো। অগ্নিকাণ্ডে 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং 6 জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে হোটেলের অতিথি, দর্শনার্থী এবং উদ্ধার কর্মীরা রয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে উপকূলীয় অঞ্চলের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। রিসোর্টের ছাদের খড় এবং পাম পাতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দেশটির জরুরি পরিষেবা কেন্দ্র জানিয়েছে, বাতাসের তীব্রতার কারণে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। রয়টার্সের তথ্য মতে বিশ্বজুড়ে প্রায় 8400 হোটেলের ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করে উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টস। তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। জরুরি পরিষেবা কেন্দ্র জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে। দুর্ঘটনার পর অতিথিদের পার্শ্ববর্তী অন্যান্য হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে। লিওনেল মেসির নাম শুনলে যে কোনো কোচের চোখ উজ্জ্বল হয়ে ওঠার কথা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটাও এখন তার দখলে। কিন্তু স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে যদি পছন্দের আর্জেন্টাইন ফুটবলারের নাম জানতে চাওয়া হয়, তালিকার শীর্ষে থাকছেন না মেসি। তার পছন্দ হুলিয়ান আলভারেজ। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের 2য় ম্যাচের আগে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান দে লা ফুয়েন্তে। তার মতে আলভারেজের খেলার ধরন স্পেনের ফুটবল দর্শনের সঙ্গে দারুণভাবে মানিয়ে যেত। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পার্টিদাসো দে কোপেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলভারেজ তার দলের খেলার ধরনে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠতে পারতেন। শুধু প্রশংসাই নয়, আলভারেজকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও অকপটে স্বীকার করেন তিনি। অন্যদিকে ম্যাচ শুরুর বাঁশি বাজতেই যেন বজ্রপাত। চোখের কয়েকটি পলক ফেলার আগেই গোল উদযাপনে মেতে ওঠে দর্শক। শনিবার বোস্টন স্টেডিয়াম ও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কয়েক ঘন্টার ব্যবধানে এমনই রোমাঞ্চকর দৃশ্য দেখা গেছে। সান ফ্রান্সিসকোতে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন মাতিয়াস গালার্জা। তুরস্কের গোলকিপার উগুরকান কাকির বলের নাগাল পাননি, আর মাত্র 64 সেকেন্ডেই এগিয়ে যায় প্যারাগুয়ে। এই গোলটি মরক্কোর সাইবারির স্কটল্যান্ডের বিপক্ষে করা গোলের চেয়ে 6 সেকেন্ড দ্রুত। অর্থাৎ চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড এখন গালার্জার দখলে। তবে বিশ্বকাপের সর্বকালের দ্রুততম গোলের তালিকায় এটি সেরা 10-এও নেই। ইতিহাসে প্রথম 60 সেকেন্ডের মধ্যে 13 জন খেলোয়াড় গোল করেছেন।
দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।